হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অন আদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন ঘড়ির সময় বলছে 2:52। এখন আমি যাব প্রথমে চাপাডালি থেকে অঙ্কিতা আসবে, অঙ্কিতাকে তুলে নিয়ে বেরিয়ে পড়বো। আর এদিকে দেখতে পাচ্ছ বসন্তকাল, শিমুল ফুল মানে কি বলবো, প্রচুর পরিমাণে ফুটেছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর সাইডে দাদা ক্রস করলো BMW 310RR নিয়ে। সত্যি কথা বলতে একটা সময় স্বপ্ন ছিল BMW 310RR, বাট কোনোভাবে স্বপ্ন পূরণ হতে গিয়েও পূরণ হয়নি। তার পেছনে অনেক কারণ আছে, নিশ্চয়ই তোমাদের একদিন অবশ্যই বলবো। সত্যি কথা বলতে রবিবার মানে একটু ঘুরু, একটু খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, আরও অনেক কিছুই। তো সেই কথা ভাবতেই আর আজকে আমি সকালবেলা উঠে চিন্তা করছিলাম কোথায় যাব। হঠাৎ করে অঙ্কিতা আমাকে বললো একটা জায়গায় যেতে পারিস। আমি জিজ্ঞাসা করলাম কোথায় বল। ও বললো যে ব্যারাকপুর থেকে ঘুরে আসি, ব্যারাকপুরে কিন্তু অনেক দর্শনীয় স্থান রয়েছে। আমি ওকে তখন বললাম যে ব্যারাকপুরে দর্শনীয় স্থান থাকলেও কিছু কিছু জায়গায় ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, সম্পূর্ণ ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ। এটা একদম ঠিকই আছে, কারণ ইন্ডিয়ার কিছু কিছু জিনিস যেগুলো কখনোই কাউকে দেখানো উচিত নয়। আর আমার মানে কি বলবো, 50% ভিউয়ার্স আমি আগের দিন চেক করলাম, তারা বাংলাদেশ থেকে। সুতরাং নিজের দেশের সিকিউরিটি নিজের মধ্যে থাকাই বেটার। আবার এই কথা বললাম বলে যে বাংলাদেশি বন্ধুরা এটা ভেবো না যে তোমাদেরকে ছোট করলাম বা কিছু, কারণ তোমাদের দেশের সিকিউরিটি যেগুলো ধরে নাও, তোমাদের দেশের আর্মিদের সিকিউরিটি বলো, এয়ারবেসের সিকিউরিটি বলো, ইটসেট্রা, এগুলো কিন্তু কখনোই তোমরা শেয়ার করো না। আর আমরা ইন্ডিয়ান বাসীরাও এই একটা জিনিস মেনে চলি যে আমাদের নিজেদের দেশের সিকিউরিটি আমরা কারোর সাথে কখনো শেয়ার করি না। তো কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি কাজীপাড়া ক্রস করে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। তো ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি অঙ্কিতা ম্যাডাম চলে এসছে। আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ, চাপাডালি মোড়। ফাইনালি আমরা এখন চলে এসেছি কলোনির মোড়ে দেখতে পাচ্ছ আমাদের স্বামী বিবেকানন্দর স্ট্যাচু। ফাইনালি কলোনির মোড় ক্রস করলাম হেলাবরতলায়। দেখতে পাচ্ছ সামনে রয়েছে নেতাজির স্ট্যাচু। ক্রস করে আমরা নিয়ে নিলাম বাদিক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, দুধারে গাছে ঢাকা। সত্যি আমার এই রাস্তাটা অসাধারণ লাগে। আর এই রাস্তাটায় আমার এভরিডেই কম বেশি যাতায়াত করা হয়। এদিকে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা। সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফ্ল্যাগ ওরা দেখলে না গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে, জানি না কেন। আর এটা প্রত্যেকটা বাঙালির হয় কিনা বা তোমাদের হয় কিনা, যদি তোমাদেরও এমন কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। বন্ধুরা, আমরা এখন কোথায় আছি বলুন তো? আমরা কিন্তু প্রায় ওয়ারলেস গেটের কাছাকাছি পৌঁছে গেছি। আর আমার বাঁদিকে আছে দেখো ডিবাপি বিরিয়ানি। তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে। ফাইনালি বন্ধুরা আমরা এখন ওয়ারলেস গেটকে টাটা বলে এগিয়ে যাচ্ছি।
ঘড়ির কাঁটা বলছে 3:34 আর আমরা এখন পৌঁছে গেছি ব্যারাকপুরে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমার দাদা বৌদির হোটেল। আর ভিড় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখো বিরিয়ানির জন্য লাইনটা দেখো, বাপরে। আমি তো ভাই খাবো না এত লাইন দিয়ে বিরিয়ানি, যে কে খাবে না খাবে জানি না, এত বড় লাইন, বাপরে বাপ। সত্যি কথা বলতে দাদা বৌদির বিরিয়ানি আমি আগেও খেয়েছি, তখন কিন্তু এতটা লাইন পড়তো না, এখন দেখছি ক্রেজি আলাদা। এদিকে দাদা বৌদির রেস্টুরেন্টের লাউনটাও দেখতে পাচ্ছ। ঘড়ির কাঁটা বলছে 3:36। সামনে দেখতে পাচ্ছ গান্ধী স্ট্যাচু। গান্ধী স্ট্যাচু থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিড়িয়া মোড়। চিড়িয়া মোড় থেকে আমরা নিয়ে নিলাম বাদিক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে অবশ্য আমার ম্যাপটা ইউজ করতে হবে, তার কারণ বহুদিন আগে এসেছিলাম, প্রায় 2017 সাল। তখন 2017 সালে এই প্লেসগুলো ঘুরেছিলাম। তো ম্যাপ খুলে নিয়েছি, ম্যাপ খুলে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাকই আসছিলাম, আমরা যেখানে এসে ম্যাপটা ওপেন করেছি সেখান থেকে কিন্তু ডিস্টেন্স মাত্র 1.8 কিলোমিটার ছিল, অলরেডি সেটা কমে 1.5 কিলোমিটার হয়ে গেছে। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব গান্ধীঘাট। গান্ধীঘাট থেকে পাশে নাকি অন্নপূর্ণা মন্দির আছে। আমি কখনো অন্নপূর্ণা মন্দিরে অবশ্য আসিনি, অন্নপূর্ণা মন্দিরটা কোথায় আছে, অন্নপূর্ণা মন্দিরটা ঘুরবো। আর এদিকে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলোর নামটা আমার ঠিক মনে পড়ছে না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও। ম্যাপ দেখাচ্ছে সামনের সিগন্যাল থেকে নিয়ে নিতে হবে আমাদের ডান দিক। আর এদিকে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি। অবশ্য আজকে বিয়ের ডেট আছে, ঘোড়ার গাড়ি তো থাকবেই, কারণ প্রচুর মানুষ আছে যারা ঘোড়ার গাড়ি নিয়ে বিয়ে করতে যাবে। ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি গান্ধীঘাটে। চারিদিকের পরিবেশটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কত মনোরম পরিবেশ। তো চলো বন্ধুরা সামনে এগিয়ে গিয়ে গান্ধীঘাটটা দেখে আসা যাক। ফাইনালি বন্ধুরা গান্ধীঘাট ঘুরে চলে এলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে আছে একটা পার্ক, তো চলো পার্কে যাওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছি পার্কের দরজা বন্ধ, আই থিঙ্ক কোনো কারণে হয়তো বন্ধ আছে। তো চলো সামনের দিক থেকে হেঁটে আসা যাক। পার্ক বন্ধ হয়েছে তো কি হয়েছে, সত্যি খুব মনোরম পরিবেশ, মনোরম পরিবেশে হাঁটতে অবশ্য ভালোই লাগে প্রত্যেকের। এদিকে সামনে দেখতে পাচ্ছ মঙ্গলধারা রিসোর্ট, অবশ্যই তোমরা বন্ধুরা এখানে চলে আসতে পারো একটা দিন ছুটি কাটাতে, সত্যি খুব মনোরম পরিবেশ। ফাইনালি বন্ধুরা গান্ধীঘাট ঘুরে বেরোলাম। গান্ধীঘাটের পাশে যে পার্কটা আছে, পার্কে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় পার্কে যেতে পারলাম না। তার কারণ হচ্ছে পার্কে চলছে কাজ। তো পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে। ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি অন্নপূর্ণা মন্দিরে। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক।
দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য ধুবিঘাট আর রাজচন্দ্রপুর ঘাট। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে 4:52 আর আমরা এখন এসে পৌঁছে গেছি মঙ্গল পাণ্ডে। তো এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের পার্কিং। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছ মঙ্গল পাণ্ডে পার্ক। চলো আর এখানে দাঁড়াবো না, এখান থেকে চলো বেরিয়ে পড়ি। ফাইনালি বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি রাজচন্দ্রপুর ঘাটে। আর এই যে আমরা যে যাচ্ছি এটা হচ্ছে রাজচন্দ্রপুর ঘাটে যাওয়ার রাস্তা। এই ঘাটে গিয়ে ঘাট থেকে টিকিট মানে 6 টাকার বিনিময়ে টিকিট নিয়ে ফেরি ক্রস করলে ওপারে হচ্ছে শেওড়াফুলি। তোমরা যারা তারকেশ্বরে যাও জল নিয়ে তারা অবশ্যই রাজচন্দ্রপুর ঘাট তোমরা চেনো, কিন্তু তোমরা চেনো হচ্ছে শেওড়াফুলি ঘাট নামে। কারণ আমি ম্যাক্সিমাম দেখেছি সবাই বলে শেওড়াফুলি ঘাট, কিন্তু অ্যাকচুয়ালি এটা অরিজিনাল নাম হচ্ছে রাজচন্দ্রপুর ঘাট। তো চলো এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধুবিঘাট বা শ্রীরামপুর ঘাটে। তো চলো বন্ধুরা, গাড়ি পার্কিং করে দিই, পার্কিং করে ভেতরে যাওয়া যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধুবিঘাটের মনোরম পরিবেশটা, দেখো কত সুন্দর, গঙ্গার পাড়ে বসে সবাই টাইম স্পেন্ড করছে। এদিকে বন্ধুরা গঙ্গার পাড়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে একটা মন্দির আছে, মন্দিরটায় পুজো চলছে। তো চলো বন্ধুরা দেখে আসি মন্দিরটা। পুজো করি তো ওখানে 101 সাপ। আপনি কিছু আমি পুজো করছি ঘুরে ইয়েতে কিছু করে। ফাইনালি বন্ধুরা ছুটির দিনে চলে এসেছিলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর ঘুরলাম, গেলাম
গান্ধীঘাট। গান্ধীঘাটে ঘুরলাম, পাশে ছিল গান্ধীঘাটের পাশে একটা পার্ক ছিল, পার্কটায় গেলাম, যেহেতু পার্কে কাজ চলছে তার জন্য পার্কটা বন্ধ ছিল। দেন আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে, অন্নপূর্ণা মন্দির ঘুরলাম, ঘুরে গেলাম আমরা রাজচন্দ্রপুর ঘাটে। রাজচন্দ্রপুর ঘাট থেকে এলাম আমরা মঙ্গল পাণ্ডে থেকে চলে এলাম গান্ধীঘাটে। তো এবার বাড়ি ফেরার পালা। তো ব্যারাকপুরকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।